26 মে 2025 সোমবার পড়েছে সোমবতী অমাবস্যা। যেহেতু সোমবার এই অমাবস্যা পড়েছে তাই আমরা বলছি সোমবতী অমাবস্যা। একে জ্যেষ্ঠ অমাবস্যাও বলা হয়। এই সোমবতী অমাবস্যার কিন্তু হিন্দু শাস্ত্রে একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আমি একটি বিশেষ টিপস দেব। যারা লিটিগেশনের সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে, তারা এই টিপসটা অবশ্যই পালন করবে। তার জন্য আমাদের দরকার 5টি গোমতী চক্র, এবং 5টি গোমতী চক্রকে আমরা ভালোভাবে ধূপ দেখিয়ে নেব। ভালোভাবে দোকান থেকে কিনে আনার পরে আমরা ধূপ দেখিয়ে নেব সেই গোমতী চক্রে। তারপর আমরা নীল ফুল নেব। ঠিক আছে, তাহলে কি 5টা গোমতী চক্র এবং নীল ফুল আমরা নেব, এবং নিয়ে কোনো মন্দিরে, অর্থাৎ যেখানে শিবজি রয়েছে, যেখানে মহাশম্ভুনাথ রয়েছে, শিব মন্দিরে যাব এবং শিবজিকে আমরা সেই 5টি গোমতী চক্র এবং নীল ফুল দিয়ে পুজো দেব। তবে গোমতী চক্রটা এমন জায়গায় রাখবো যেটা আমি নিয়ে আসতে পারবো, কারণ আমাকে ওটা আবার নিয়ে আসতে হবে। আমরা গোমতী চক্র নীল ফুল দিয়ে শিব ঠাকুরকে ভালোভাবে পুজো দেব, পাশাপাশি প্রসাদ দেব, পঞ্চামৃত দেব। আমরা যেভাবে শিব ঠাকুরকে পুজো করি, আমরা পুজো করে 5টা গোমতী চক্র নিয়ে আসব, এবং নিয়ে আসার সময় বলে আসব যে আমি এই কেস বা আমি এই আইনির এই ঝামেলা থেকে যখন মুক্তি পাবো, আমি আবার এই 5টি গোমতী চক্র তোমাকে দিয়ে যাব পার্মানেন্টলি। এই বলে আমাকে চলে আসতে হবে। তারপর সেই গোমতী চক্র আমি মন্দিরে রাখবো, এবং মন্দিরে রেখে প্রতিদিন যেভাবে আমি নিত্য পুজো করি সেভাবে নিত্য পুজো গোমতী চক্ররও করব। তারপর যখন আমার সময়ের সাথে সাথে সেই সমস্যা থেকে আমি বেরিয়ে আসব, তখন 5টি গোমতী চক্র যেগুলো আমার কাছে রয়েছে সেইগুলো আমি আবারও নীল ফুল দিয়ে শিব ঠাকুরকে অর্পণ করব, আমি শিব ঠাকুরকে দিয়ে আসব। এবং পাশাপাশি মনে রাখতে হবে, তখন আমি পঞ্চামৃত এবং প্রসাদ যা দিয়ে পুজো দেব, সেই প্রসাদ কিন্তু আমি বাড়িতে আর নিয়ে আসব না। আমি তখন মন্দিরের সামনে যারা থাকবে বা মন্দিরে যারা থাকবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব, এবং আমি নিজেও খাবো না। এই টিপসটি অবশ্যই পালন করো যারা লিটিগেশনের সমস্যায় ভুগছো।